যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রে ১.৫ বছরেই গাজাকে তছনছ করে ছেড়েছে ইসরায়েলি বাহিনী। ২২ লাখ ফিলিস্তিনি এখন বসেছে পথে। এ যাত্রায় প্রাণ গেছে প্রায় ১.৫ লাখ মানুষের। গাজার ভবিষ্যৎ নিয়ে আগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাকে যুক্তরাষ্ট্র দখল নিয়ে পুনর্গঠনের প্রস্তাব দেন। বলেন, নতুন করে গড়তে আশ্রয়হীন ফিলিস্তিনিদের পাঠানো হবে মিশর, জর্ডানে। এমন কথাই মুহূর্তেই ঝড় বয়ে যায় বিশ্বজুড়ে। একে জাতিগত নিধনের সরাসরি অনুমোদনের শামিল বর্ণনা করে নিন্দা জানান মার্কিন আইন প্রণেতা রাশিদা তালিব। এক্সে পোস্টে বলেন, নেতানিয়াহুর মতো একজন গণহত্যাকারীর পাশে বসে কিভাবে এ ধরনের প্রস্তাব দেন ট্রাম্প। রাশিদা তালিবের মতো বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা তারিক হাফসাও ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নির্মূলের অনুমোদন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বলেন, গাজা নিয়ন্ত্রণ বা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। উপত্যকাটি কবজা করে নেয়ার ষড়যন্ত্রকে পুরো বিশ্বের জন্য হুমকি মনে করেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ডনের উপদেষ্টা রায়েদ জারার। ফিলিস্তিনের উপত্যকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনাকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিজ জোর দিচ্ছেন দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে। অস্ট্রেলিয়া নিজের অবস্থানে অবিচল। ১০ বছর আগেও যেমন ছিল এখনো তাই আছে। দ্বিদলীয় ভিত্তিতে মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করি। ট্রাম্পের এ ধরনের পরিকল্পনাকে চিরকালের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির চেষ্টাকে শেষ করে দেওয়ার ঝুঁকি হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।